নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা তুলা রাশির জাতক জাতিকাদের মে মাসের রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে তুলা রাশির জাতক জাতিকাদের মে মাসের গ্রহ সন্নিবেশটি কেমন হতে চলেছে একবার দেখে নেওয়া যাক। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মাসের শুরুতে রবি শুক্র আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করবেন। 14ই মে থেকে রবি এবং 19শে মে থেকে শুক্র আপনাদের অষ্টম ঘরে ট্রানজিট শুরু করবেন। 1 মে থেকে দেবগুরু বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে অষ্টম ঘরে ট্রানজিট শুরু করবেন। শনি আপনাদের পঞ্চম ঘরে ট্রানজিট করবেন এবং কেতু আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করবেন। মাসের শুরুতে বুধ, রাহু এবং মঙ্গল তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ষষ্ঠ ঘরে ট্রানজিট করবেন। 10 মে থেকে বুধ আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসটি কেমন কাটতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য 2024 সালের মে মাসটি মিশ্র ফলদায়ক হবার সম্ভাবনা রয়েছে। মাসের শুরু থেকেই আপনাদেরকে নিজের স্বাস্থ্যর দিকে মনোযোগ দিতে হবে, কারণ এই মাসে আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে চলেছে। আর্থিক পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে, যদিও ব্যয় অতিরিক্ত হবে, তবুও আপনারা ধীরে ধীরে আপনার আয়ের অনুপাতে ব্যয় পরিচালনা করতে সক্ষম হবেন, যার কারণে অর্থনৈতিক অবস্থার খুব একটা অবনতি আপনাদের হবে না। যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের শিক্ষাগত বিষয় সতর্ক থাকতে হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় আপনাকে অনেক বিভ্রান্তির সম্মুখীন হতে হবে, তাই একাগ্রতা বাড়ানোর চেষ্টা করুন। কর্মজীবনের ক্ষেত্রে আপনারা অনুকূল ফলাফল পাবেন। যারা এখনও কোনো চাকরি বাকরি করেন না বা বেকার আছেন তারা নতুন চাকরি পেতে পারেন। আপনারা এই সময় ধর্মীয় কাজে আগ্রহী হবেন এবং কোনো ধর্মীয় কাজের জন্য অন্য শহরে বা অন্য রাজ্যে বা বিদেশ যাওয়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীরা যদি শৃঙ্খলাপরায়ণভাবে তাদের শিক্ষাতে অধ্যয়ন করেন তাহলে সাফল্য লাভের সম্ভাবনা তৈরি করবে। যারা কোনো প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মাসটি অনুকূল যাবে এবং বিবাহিত জীবনেও ধীরে ধীরে সুখের লক্ষণ দেখা দেবে। পারিবারিক জীবন হবে আপনাদের মধ্যম প্রকৃতির। আপনারা পরিবারের সদস্যদের সাহায্য করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা এখনও বেকার বা চাকরি খুঁজছেন তাদের এই মাসে খুব ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ব্যবসায় যুক্ত আছেন তারা এই মাসে আপনাদের ব্যবসাটা উচ্চতা অর্জন করতে সক্ষম হবেন। এই সময় আপনাদের পরিবারে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাহলে তার স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং আপনাদের পারিবারিক সম্পদও বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি উন্নত হবে এবং এতে পরিবারের পরিবেশও অনুকূল হবে। আপনাদের জন্য আপনাদের ভাই বোনেদের আচরণ ভালো হবে এবং তারা আপনাকে সমস্ত কাজে সম্পূর্ণ সমর্থন করবে। আমরা যদি আপনাদের প্রেম জীবনের কথা বলি তাহলে পঞ্চম ঘরে শনি মহারাজ বর্তমানে ট্রানজিট করছেন, তাই তিনি বিভিন্নভাবে আপনাদের এই প্রেমজ জীবনে পরীক্ষা করবেন। এবার যদি আমরা আপনাদের আর্থিক দিকটার দিকে তাকাই তাহলে শনি মহারাজ পঞ্চম ঘরে বসে আপনাদের সপ্তম ঘর এবং একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছেন, যার ফলে আপনার আর্থিক অবস্থা অনুকূলে থাকবে। আপনাদের আয় বৃদ্ধি হবে, কিন্তু ধীরে ধীরে। আপনারা যদি কোনো শেয়ার বাজারে এই সময় কিছু টাকা ইনভেস্ট করতে চান তাহলে করতে পারেন।
এর ফলে আপনারা ভবিষ্যতে খুব ভালো কোনো রিটার্ন দেখতে পাবেন। শরীরে কোনো সংক্রমিত ব্যাধি হওয়ার যোগ রয়েছে, তাই অবশ্যই রক্ত পরীক্ষা করাতে ভুলবেন না এবং ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। প্রতিকার স্বরূপ তুলা রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন এবং বুধবার দিন কোনো মন্দিরে কালো তিল দান করবেন। আশা করছি বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকাদের আগামী মে মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।